চলতেছে। সো সেই প্রেক্ষিতে আজকের ভিডিওটা বানানো। আজকে প্রায় 6 মাস হচ্ছে। এর আগে প্রথম যখন আমি এটা কিনেছিলাম আপনারা দেখেছেন যে আমি তখন সাইকেল দিয়ে ভিডিও করছিলাম কয়েকটা। তারপরে হচ্ছে আমি বাইক কেনার পরে বাইক দিয়ে ভিডিও স্টার্ট করি। তো এর রিভিউ যদি আমি বলি, এখন যেটা আপনারা দেখতেছেন সেটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল মোডে। তো দিনের বেলা এরকম হচ্ছে হলো কি ভিডিও কোয়ালিটি থাকে, এবং এখনও পর্যন্ত প্রথম থেকে যেরকম দেখে আসতেছি এরকমই আছে, কোনো ভিডিও কোয়ালিটি লেস হয় নাই বা আপও হয় নাই। আর তারপরে হচ্ছে হলো এর ব্যাটারি নিয়ে যদি কথা বলি, যে ব্যাটারি ব্যাকআপ, দুইটা ব্যাটারি থাকে এর সাথে। দুইটা ব্যাটারিতে প্রথমে আমি পাচ্ছিলাম 45 মিনিট করে, প্রায় হচ্ছে হলো 90 মিনিটের মতো আমি ব্যাকআপ পাচ্ছিলাম। কিন্তু এখন হচ্ছে হলো প্রায় 6 মাস পরে এসে আমি 30 মিনিটস করে এক এক রাতে ব্যাকআপ পাই, মানে দুইটা মিলায় হচ্ছে 1 ঘন্টার মতো চলে যায়। এর থেকে কম বা বেশিও হয়। তো অ্যাভারেজ আপনি ধরেন 1 ঘন্টা, যদি আপনার কেনার নিয়ত থাকে যে কম দামে শুরু করার জন্য বা স্টার্টিংয়ের জন্য হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা আপনি চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে এটা নিতে পারেন। আমি রিকমেন্ড করব, যেহেতু বাজেট কিন্তু ভাই কম, 13-14 হাজারের মধ্যে আপনি যেই অ্যাকশন ক্যামেরা পাচ্ছেন এবং এটাতে ভিডিও ভালো মতো ক্যাপচার হচ্ছে, এর থেকে আর বেশি কি। এবং এটা যে জার্কিংটা দেখতেছেন আপনারা ভিডিওতে হয়তো, তো এই ভিডিওতে জার্কিং হওয়ার একমাত্র কারণ হচ্ছে এটা ইআইএস মোড অন করলে ভিডিওটা ক্রুপ হয়ে যায়, যে এত বড় ওয়াইড অ্যাঙ্গেল ভিউটা থাকে না, একটু ক্রুপ হয়ে যায়। ক্রুপ হয়ে হচ্ছে স্ক্রিন সাইজটা একটু কম হয় আর কি। এই আর কি, যদি কারো এত বড় স্ক্রিন নেওয়ার দরকার যদি না থাকে, সেক্ষেত্রে ইআইএস মোড অন করে নিলে স্টেবিলাইজার তখন কাজ করে এবং ভিডিওটা এত শেকি হয় না। আর তারপরে হচ্ছে হলো এর যে সাউন্ড কোয়ালিটি আছে, এটার যে ইনবিল্ড মাইক্রোফোন, ওইটা খুবই লাউড আর কি। আপনি যখন হেলমেটের ভিতরে থাকে এটা আসলে লাউড, অনেক লাউড শোনা যায়। আর বাদ বাকি তো আমাকে ব্যাকআপ দিচ্ছে ভালোই, আমার কাছে খারাপ লাগতেছে না এখনো পর্যন্ত, বা আমি এটা নিয়ে হতাশ না। মাঝে একবার একটু সমস্যা হয়েছিল এর মেমোরিটা নিয়ে, বাট ক্যামেরাটার কোনো প্রবলেম হয় নাই এবং এখনও পর্যন্ত কোনো কিছু ফেস করি নাই। তো আপনারা যদি বলেন যে রিকমেন্ড করবো কিনা, সেক্ষেত্রে আপনি যদি বিগিনার হন এবং বাজেট কম থাকে আপনার, সেক্ষেত্রে আমি বলবো সেকেন্ড হ্যান্ড কোনো অ্যাকশন ক্যামেরা যদি পেয়ে যান আপনি ভালো ব্র্যান্ডের, সেক্ষেত্রে আপনি সেটা নিতে পারেন। আর যদি এমনি শুরু করতে চান এবং নিউ ইউজার হিসেবে ধরেন একটা ফ্রেশ ডিভাইস আপনার দরকার, সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন। মূলত এটার মডেল নাম্বার হচ্ছে অসেক 6K যেটা আছে, সেটা নিতে পারেন। আর ছোটোখাটো স্প্ল্যাশ বা বৃষ্টি এটার উপর দিয়ে গেলেও কোনো সমস্যা হয় না, মানে ছোটোখাটো একদম, আবার যেন বৃষ্টিতে বেশি ভিজায়েন না, সেক্ষেত্রে কিন্তু আমি দায়বদ্ধ থাকবো না। হালকা পাতলা বৃষ্টি ধরেন ভিডিও করতেছেন, করতে করতে হচ্ছিল কি স্প্ল্যাশ শুরু হয়ে গেছে, সেটা আপনি মেনটেন করা যায় এখানে। যারা এই রাতের ভিডিওতে দেখতে চাচ্ছিলেন, তো এই ভিডিওতেই রাতের ভিডিওতে দিয়ে দিব। এখন হচ্ছে রাতের ভিডিও চলতেছে মূলত। আমরা যেই এখন আসি হচ্ছে হলো আমি বিজয় সরণি মোড়ে। তো রাত্রেবেলা আপনারা ভিডিও কোয়ালিটি দেখেই বুঝতেছেন যে কীরকম কোয়ালিটি আপনি পেতে পারেন। এবং আমি রাতের ভিডিও নিয়েও সন্তুষ্ট, দিন রাত দুইটা মিলে যদি বলি যে ভিডিও কোয়ালিটি অ্যাভারেজ ভালো আছে। সো এই হলো দিন আর রাতের মধ্যে পার্থক্য। যদি আমি হচ্ছে মেট্রো স্টেশনটা পার হয়ে যাই, তো এখানে দেখেন একটু আলো কম, এখানে যেহেতু স্ট্রিট লাইট নাই, তো এখানেও দেখেন মোটামুটি ভালোই আলো দিচ্ছে, মানে আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী। আর বাকিটা তো আপনারা দেখতেই পারতেছেন যে কোয়ালিটিটা কেমন দেখা যাচ্ছে। আর রাতের ভিডিওটাও ভালো, খারাপ না আর কি, এমন আসতেছে না যে বেশি ঝিরঝির বা এরকম কোনো সমস্যা আমি ফেস করি নাই। তো এই ছিল আর কি ভিডিও। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।